আজকে কতগুলো দিন পরে জানো তো এক সঠিক নিয়মে কাজবাজ করলাম। এই যেমন ঘুম থেকে উঠেই বিছানা তোলা, তারপরে তো ঘর ঝাড় দেওয়া, তারপরে উঠোন ঝাড় দেওয়া। না, মাঝে দুটো কাজ একটু অমিল হয়ে গেছে, মানে আগে উঠোনটা ঝাড় দিয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়েছি। তবে এই ঘুম থেকে উঠেই বিছানা তোলাটা অনেক দিন পর হলো। অ্যাকচুয়ালি পুরো ঘুম থেকে উঠেই না, আমি ঘুম থেকে উঠেই প্রথমে আগে বাইরে গেছিলাম, তো থালা বাসনগুলো বের করে রেখে এসেছি। তারপরেই মিঠি উঠলো, তো যথারীতি ও উঠে পড়েছে জন্যই আমি আর কি বিছানাপত্র তুলে নিয়েছি, জানলা টানলা সমস্ত কিছু খুলে দিলাম। আর তোমাদের দাদাভাইও উঠে পড়েছে, ও তো বাইরে গেল। তো এদিকে উঠোনটা ঝাড় দিতে চলে এলাম। অ্যাকচুয়ালি গাড়িটা একটু এখনও ঘরে রয়েছে, ও বাইরে গেল বাথরুমে, তো আমি ভাবলাম ততক্ষণে আমি উঠোনটা ঝাড় দিয়ে দিই। আর মা এখনও ওঠেনি, তো ওনার তো একটু শরীরটা খারাপ, ওই কাশি টাশি হচ্ছে, তো সকালবেলা উঠছে না। তো যাকগে আমি উঠোনটা ঝাড় দেওয়া কমপ্লিট করে তারপরে কিন্তু ঘরটা ঝাড় দেবো। আর থালা বাসনও রয়েছে, সেগুলো মাজবো। আর এই দিকে দেখলে আমি উঠোনটা ঝাড় দিচ্ছি প্রায় ওই 5:45 নাগাদ। কিন্তু সকালে স্কুল সেটা ঠিক আছে, কিন্তু এত সকালেই সব স্কুলে যাওয়া শুরু করে দিয়েছে, কি বলবো। তো যাই হোক, হ্যালো, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। নতুন দিন, নতুন সকালে একদম ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করে দিয়েছি। তো যাই হোক, আমার এই পরিবারে তোমরা সবাই সাথে থেকো আর শেষ পর্যন্ত দেখতে থাকো। তো যাই হোক, ব্যাকগ্রাউন্ডে একটু হয়তো কাশির আওয়াজ শুনতে পাবে, আর তার সঙ্গে পাখির কিচিমিচি। ওই যে বললাম না, মায়ের কাশি হয়েছে, তো মার কাশিটা চলতেই থাকছে। ওষুধ এনে দিয়েছে, খাচ্ছে, কি জানি ঠিক হচ্ছে না। তো এই যে দেখতে পারলে আমি ঝাড় দিতে এসে সিঁড়িটা ঝাড় দিচ্ছিলাম, যথারীতি আমার সোনা পাখিটা দৌড়ে এসেই দেখতে পেয়েছে যে ফোনটা অন করা রয়েছে। তো যায় কাজ যেটা, ওই ধরে নিয়েই একদম মা ভিডিও করছি বলে শুরু করে দিয়েছে। কিন্তু ফোনটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে যদি ভিডিওটা চালু হয়, তাহলে তো আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারবো না। কিন্তু হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই সেটা বন্ধ করে দেয়, এই হচ্ছে ব্যাপার। তো এদিকে উঠোনটা ঝাড় দেওয়ার পরে তো ঘরটা ঝাড় দিতে এসেছি, আর এর মাঝখানে বাবা উঠে পড়েছে আর মা উঠলো। আর ওদিকে কিন্তু মাটি আর কি কাটা চলছে, কারণ ওই যে আমাদের যে ঘরটা ভাঙা হয়েছে না, সেই ঘরটার হাফটা তো ছিল ওপাশে, তো সেই হাফটা এতদিন ধরে ইট তুলে সেটা ঢালাই ভেঙে এখন সেই মাটিটা কেটে কিন্তু আমাদের ওই উঠোনে দিয়ে দেওয়া হচ্ছে। তো সেই কাজটা বাবা করছে। অ্যাকচুয়ালি যেহেতু তোমাদের দাদাভাই দোকানে চলে যায়, তো সেই জন্য সকালবেলা অতটা চাপ থাকে না বাবার খুব তাড়াতাড়ি দোকানে যাওয়ার, আর একটু পরে গেলেও সমস্যা হয় না। তো বাবা এখন ওই একা একাই কাটছে, কারণ বস্তায় করে, আর তোমাদের দাদাভাই যদি থাকে সাথে তাহলে ওই ধামাই করে কাটে, দুজনে তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে দেখতেই পেলে খাটের উপর বেশ কিছু জ্বালানি কি রোদে দেওয়া রয়েছে, যাতে উনুনে রান্না করা যায়। অ্যাকচুয়ালি জ্বালানির জন্যই আমরা উনুনে অনেক দিন রান্নাবান্না বন্ধ রয়েছে। তো এদিকে দেখো ঘরদোর পুরো কমপ্লিট, ঝাড় দেওয়া, বিছানাপত্র তোলা মোছা। আর ওই যে দেখতে পেলে পেছনের গেটে এক গাদা বের করেছি আজকে ধোয়া কাচার জন্য, মায়ের খাটের, তারপরে বাবার জামা প্যান্ট, আমাদের সকালের টুকটাক যা সমস্ত থাকে সমস্ত কিছু এই যে ধুয়ে নিয়ে চলেও এসেছি ছাদে মেলতে। আর এদিকে দেখতেই পাচ্ছ ছাদটা একটু অগোছালো রয়েছে, মানে পাতা পুঁতি পড়ে আছে, কারণ ওই যে ঝড় হয়েছিল আগের দিন, হাওয়া হয়েছিল, সেই কারণে। তো আমি এদিকে জামা প্যান্ট মেলছি আর মা কিন্তু ছাদটা ঝাড় দিচ্ছে। আর এদিকে আমি ওই বাঁশের মাচার উপরে ফোনটা সেট করে রেখেছিলাম, হঠাৎ এই যে উপরে উঠে গেল, সেটা সরে গেছিলো আর কি, পড়ে গেছিলো, সেই কারণে। তো সেটা তো আমি খেয়াল করিনি, পরে যখন দেখলাম যে আমার ভিডিওর এই অবস্থা। তো এদিকে দেখো কাঁথা, বিছানার চাদর, মশারি সমস্ত কিছুই কেচে দিয়েছি। আর এইগুলো মেলতে মেলতে আমার বেশ খানিকটা দেরি হয়ে যায়, কাচাকুচি করতে আমার অতটা কষ্ট না হলেও এই ধৈর্য ধরে জামা প্যান্ট মেলতে আসলে আমার সত্যি বিরক্তি লাগে, কেন জানি না, সব দিনই। তো সকালবেলা তো মাই আমি ধুয়ে দেওয়ার পরে মাই মেলে দিত, কিন্তু ওই যে উঠোন ঝাড়তেও পারেনি, সেই কারণে আগে চলে এসেছে ছাদটা ঝাড় দিতে। তো ভাবলাম যে যাক, আমি আগেই জামা প্যান্টগুলো মেলে দিয়ে আসি। আর ওই যদি স্নান সেরে জামা প্যান্ট পাল্টে উপরে আসি না, তখন আসতে এই এতগুলো জামা প্যান্ট মেলতে আর এই আবার ভিজে যায়, কিংবা এই রোদে কেমন যেন ঘেমে কষ্ট হয়ে যায়, সেই কারণেই আর কি আগেই মেলতে চলে এলাম।
তো এদিকে দেখতেই পেলে মাও গেল আর কি, এপাশ ওপাশ দিয়ে ঝাড় দিচ্ছে। তবে ধুলোটা উঠছে না কেন বলো তো, ওই যে বৃষ্টি হয়েছে না সেই কারণে। আর না হলে ওই ঝাড় যেদিনই দিত আগে, আমি কিন্তু আগে থেকে জামা প্যান্ট মেলতাম না, ঝাড় দেওয়া কমপ্লিট হতো তাহলে তারপরে আর কি জামা প্যান্ট মেলতাম। সে আমিই মেলে কিংবা মা মেলে কিংবা অনিমিকা মেলে, যেই মেলুক। তো এই যে এই কদিন ধরে কাজবাজ করছি, মায়ের শরীরটাও খারাপ, সেই আগের মতন একা একাই করছে, মা টুকটাক করে দিচ্ছে। অনিমিকা বাড়িতে নেই। আগে জানো তো একা কাজ করে বেড়াতাম, তাও কিন্তু এতটা মনে হতো না। কিন্তু এই যে এখন অভ্যাসটা চেঞ্জ হয়ে গেছে, এই দুজনা তিনজনা ভাগে যোগে কাজ করি, তো এখন সেই চাপটা যখন একার পড়ে তখন কিন্তু একটু কষ্ট হয়ে যায়। তো যাই হোক, সেগুলো নিয়ে আর বেশি ভাবি না, কারণ যেটা করতে হবে সেটা তো করতেই হবে। একটু থাকলে হেল্প হয়ে যায়, একটু তাড়াতাড়ি হয়ে যায় কাজবাজ, এইটুকুই যা। তাছাড়া যে কাজটা নিজের করতে হবে সেটা নিজের করতেই হবে, কিছু করার নেই। তো যথারীতি দেখো সমস্ত জামা প্যান্টগুলো প্রায় মেলা হয়ে গেছে, আর আজকে গামছাগুলোও আমি এই ছাদের ওপরেই মেললাম। এগুলো আমি বেশিরভাগ দিন নিচেই মেলি, যাতে ওই গামছাগুলো তো ব্যবহার করা হয়, তো মানে হাত মুখ মুছতে লাগে, তো নিচেই রাখাই ভালো। তো আজকে জানি না কেন ওপরে দিয়ে দিয়েছি। এদিকে দেখো ছাদ তো পুরো ভর্তি জামা প্যান্টে। আর এদিকে দেখো জুঁই ফুল গাছটাতে এত ছোট গাছে এত সুন্দর ফুল ফুটেছে, আর যা গন্ধ বেরোয় মানে কি দারুণ বলবো, দারুণ সুন্দর সেন্ট। তো এদিকে দেখো সূর্যি মামা তো উঁকি দিচ্ছে, কিন্তু তার সঙ্গে কিন্তু মেঘও সূর্যি মামাকে ঢেকে দেওয়ার প্ল্যান করছে। কি বলবো তাই না। আর এদিকে দেখো আকাশটা কিন্তু মানে একদিকে মেঘ একদিকে রোদ, দারুণ একটা ব্যাপার। তো অনেকটা সময় পরে পার করে এলাম, রান্নাবান্না আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। স্নান পুজো দিয়ে আজকে জিওল মাছ এনেছিল, তো এই যে মাছটা কেটে দেওয়ার পরে রান্নাবান্না করলাম, 2 তরকারি আমার হয়ে গেছে। আর এদিকে আরেকটা তরকারি হচ্ছে, যেটা হচ্ছে গাঁটি কচুর। তো এই যে যথারীতি থালা বাসন মেজে চলে এসে তোমাদের দাদাভাইয়ের জন্য ভাতটা বেড়ে নিয়েছি। উচ্ছে আলুর তরকারি, আর তার সঙ্গে রয়েছে একটু আলু দিয়ে মশলা করেছিলাম মাছের ঝোলের। আর এই কালোটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে জিওল মাছের ডিম, এটা এরকমই হয়। তো এই যে এখন যেটা চলছে অন্নপূর্ণা ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, কত কিছু, সেই সমস্ত নিয়েই তোমাদের দাদাভাইয়ের মাথায় কিন্তু দারুণ হেডেক। পয়সা পাবে একজনা আর দৌড়াদৌড়ি করছে আর একজনা। কী করবো বলো, আমারও সময় হয় না, কিংবা এই সংসারের কাজকর্ম করে এইগুলো নিয়ে দৌড়াদৌড়ি করতে ইচ্ছে করে না, কিংবা হয়ে ওঠে না। সেই কারণেই এগুলো তোমাদের দাদাভাই করে, মায়েরটা আমারটা সবারটাই। বাড়ির যত যাবতীয় কাজকর্ম এইসব কাগজপত্রের তোমাদের দাদাভাই এগুলো সামলায়। যে যেটা পারে সে সেটা সত্যিই খুব ভালো পারে। ওদিকে দেখালাম, দেখেছো 1 ব্যাগ ভর্তি বিল, সেগুলো কিন্তু প্যাকেট করেছি। দুপুরবেলা থেকে কোনো ভিডিও করিনি এইগুলো করতে গিয়ে, তো দুজনে মিলে এগুলো কাজকর্ম করলাম। এদিকে অনলাইনের মাল এসেছে বেশ কয়েকটা দোকানের, তো সেইগুলোই তোমাদের দাদাভাই আনবক্সিং করছিল, তো সেইগুলোই একটু দেখালাম। সকাল থেকে সারাদিন আমি ক্যামেরা অন করিনি, সেই রান্নাবান্না দেখিয়ে অ্যাকচুয়ালি ইচ্ছে করেই করিনি। আজকে এত প্রচণ্ড বিদঘুটে একটা গরম দিয়েছে, মানে যাচ্ছে তাই। অ্যাকচুয়ালি আজকে মঙ্গলবার, আমার মনেই ছিল না যে আজকে বিড়ি ভরতে হবে, বিড়ি ভরার দিন। আমি আমার পাতা জাত দিয়ে দিয়েছি, দিয়ে মিঠিকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি পাতা জাত মানে কেবল বিড়ি বাঁধতে বসেছি। এমনি দেখি লিখন বিড়ি দিতে এসেছে, তখন আমার হঠাৎ করে মনে পড়লো যে তাই তো, আজকে তো মঙ্গলবার, আজকে তো বিড়ি দেবে। তাও আজকে অনেক বিড়ি ছিল, প্রায় 4 প্যাকেট, প্রায় 30,000 তো হবেই। 3টে প্যাকেট করেছি দুজনে মিলে, আর একটা রয়েছে, তারপরে 500 প্যাকেট করা হয়নি। তো এই গরমে আমি ইচ্ছে করেই আজকে সারাদিন ক্যামেরাটা অন করিনি। আর ওই সকালে বললাম, মানে কারেন্ট ছিল না, একটু এসেছিলো, আমি একটুখানি চার্জে বসিয়েছি, তারপরে কি করতে করতে আমি খুলে রেখেছি, আর দেওয়া হয়নি, ভেবেছি দেবো দেবো, তো আবার কারেন্ট ছিল না। আর এই ভ্যাবসা গরমে যাচ্ছে তাই অবস্থা। বিকালে খাওয়া দাওয়া করে জল ভর্তি করলাম, একটা বালতি ভর্তি হয়েছে, জল চলে গেছে, জল ভরতে পারিনি। তারপরে পাতা নিয়ে বসেছিলাম, আমার মাথায় হেডেক রয়েছে, আমার অনেক পাতা রয়েছে, কিছু করার নেই, আজকে ওই ফ্রিজের মধ্যে রাখতে হবে। মনে হয় 5-6 প্যাকেট মতো বিকালে মানে বেঁধেছি। তারপরে এই গাটা ধুয়ে তারপরে অনেকে আবার ফোন করলো, ওরা আসবে, তো একটু গোছাগুছি করলাম, কাপ প্লেটগুলো সমস্ত কিছু তো ঘরে ধোয়াই থাকে, কিন্তু আমার তো একটু না ধুয়ে নিলে তো হবে না, সব কিছু আবার একটু ধুয়ে নিলাম এখান থেকে। তারপরে গা দিয়ে সন্ধ্যা দিয়ে এই যে চুলটা এরপর টেনে বেঁধে রেখেছি কোথায়, ওরা ঘরে রয়েছে। আমি এই খাবার দাবারগুলো ভাবলাম একটু গুছিয়ে দিই, মানে দিতে তো হবেই। আর দেবাশিস কী নিয়ে আসে, এগুলো ওরাই নিয়ে এসেছে, চাউমিন ওরাই নিয়ে এসেছে। আমি দুধ চাটা বসিয়েছি,
আর দেবাশিস কি নিয়ে আসে সেগুলো পরে দিচ্ছি। আর মিঠি বাড়িতে নেই, ওর বাবার সঙ্গে বিকালে গেছে বাজারে, আর আসেনি, কাকার সঙ্গে একবারে আসবে। ও থাকলে এত সময় হইগুলো শুরু হয়ে যেত। চলো খাবারগুলো গুছিয়ে দিই। সমস্ত প্লেট কাপ ওরা আসার খবর মানে কথাটা শুনেই আমি বেরো করে ধুয়ে সাজিয়ে রেখেছিলাম। তারপরে তো সন্ধ্যাটা দিলাম, মানে গাটা ধুয়ে সন্ধ্যাটা দিলাম। আর আজকে এত গরম পড়েছিল কি বলবো। তো এদিকে 2 প্যাকেট ভর্তি আর কি চাউমিন নিয়ে এসেছে, সেইগুলোই ঢেলে নিচ্ছি। আর আজকে সত্যি বলতে সন্ধ্যাটা কিন্তু দারুণভাবে কাটিয়েছি। অ্যাকচুয়ালি অনিমিয়াকে আর 2 দিদি এসেছিল। আর 2 দিদি মানে কি বলবো, আমরা সব একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে মানে পড়াশোনা করেছি, একসঙ্গে চলেছি, সেটাই। তো সবাই একসঙ্গে বসে আজকে পুরোনো দিনের কথা সমস্ত আড্ডা দেয়া দারুণ একটা সন্ধ্যা। অনিমিকার বড় দিদি তো বড় টুম্পা মাসি, কিন্তু মেজদি ও আর আমি তো একসঙ্গেই ছোট থেকে বড় হয়েছি, পড়াশোনা করেছি। হ্যাঁ, একটু বড় ছিল আমার থেকে, কিন্তু তাও কি বলবো, ক্লাস 9 পর্যন্ত একসঙ্গে পড়াশোনা করেছি। তারপরে ওর বিয়ে হয়ে গেছিলো। তো যাই হোক, আমরা মানে তোমরা তো জানোই অনিমিকা আমি একেবারে পাশাপাশি বাড়ির মেয়ে। তো সেই জন্য আমাদের ছেলেবেলাটাও একসঙ্গে কাটানো, আর এখন সেই সমস্ত স্মৃতি, সেই সমস্ত কথা অনেক দিন পর এক জায়গায় হলে যেটা হয়। তো যাই হোক, দারুণ একটা আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করে একসঙ্গে সন্ধ্যাটা কাটানো হলো। তো এই যে হচ্ছে মেজদি, আর খাটের উপর বসে আছে বড়দি। তো এখানে আমরা আর কি দেখি করছিলাম, যে ওই যে বলছিলাম না অনিমিকার খাটের মধ্যে আর কি ওর শেরবানিটা নষ্ট হয়ে গেছে দেবাশিসের একটু, তো সেইটাই দেখি করছিলাম। যেহেতু এই আলমারিটা আমার ঘরে ছিল, ওটার মধ্যে তো কিছু রাখতে পারিনি, তো এই ঘরে নিয়ে এসে তো সাজিয়ে গুছিয়ে রেখেছে, কিন্তু যেটা নষ্ট হয়ে যাওয়ার সেটা তো হয়ে গেছে। ওইটাকে এখন ওই ড্রাই ক্লিন বলে না, ড্রাই ওয়াশ, সেটাই করতে হবে, সেটাই দেখাচ্ছিল। তো এইদিকে তো আমরা এইসব দেখি করছিলাম, কিন্তু খাওয়া দাওয়া পর্ব তো করতে হবে। এই যে প্লেটে করে সুন্দর মতন কিন্তু আমি চাউমিনটা সাজিয়ে নিয়েছি, আর সেইটাই এখন আমরা খাওয়া দাওয়া করব। এরপর তো দেবাশিস আবার চপ নিয়ে এসেছিলো, ফুটি নিয়ে এসেছিলো, আর আমি বানিয়েছিলাম কফি, তার সঙ্গে এই যে আইসক্রিমও এনেছিল। সব কিছু দিয়ে দারুণ একটা সন্ধ্যা কাটালাম।